सच्चे दरबार की बोलो शंकर भगवान की। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হলো হর কি পৌড়ি। তো হর কি পৌড়ি অর্থাৎ গঙ্গার তীরবর্তী একটি ঘাট। এটি অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারের একটি গঙ্গা ঘাট। তো এই হর কি পৌড়িতে 1916 সাল থেকে দিনে 2 বার গঙ্গা আরতি হয়। একবার প্রাতঃকালে 5:30 থেকে 6:30, আরেকবার সন্ধেবেলায় 6টা থেকে 7টা পর্যন্ত। তো আমি আগের দিন সন্ধেবেলায় আরতি দেখতে এসেছিলাম, তবে আসতে আমাদের 7:30 বেজে গিয়েছিল, তাই আরতি শেষ হয়ে গিয়েছিল। তাই আজ আমি আবারও ভোরে 5টার সময় চলে এসেছি সকালের আরতি দেখতে। তবে এসে দেখলাম এইখানের জল ছিল না বললেই চলে, একদম মাটি দেখা যাচ্ছিল। আর এখন তো দেখছি একটু একটু করে জল বাড়ছে। এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয়, তাই আপনারাও আরতি দেখতে চাইলে আরতির টাইমের ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে এলে জায়গা ফাঁকা পাবেন এবং বসতেও আপনাদের সুবিধা হবে। बोलो शंकर भगवान की, बोलो कार्तिक महात्मा की, बोलो अपने गुरुदेव महाराज की। सारे भक्त ध्यान दीजिए। प्रथम बात कि आप लोग भाग्यशाली हैं कि माता के दरबार में पधारे। 1916 से श्री गंगा सभा के द्वारा की जाती है। प्रातः काल साय काल दोनों समय आरतियां कराना। कोई परिवार का व्यक्ति कोई साथी की छूट जाए।
তো আরতি শেষ, দেখুন দিনের আলো বেড়ে গিয়েছে, এখন 7টা বেজে গেছে। তো অনেকেই আছেন সকালের আরতি দর্শন করার পর এখানে স্নান করেন। তো এই হর কি পৌড়ি ঘাটটিকে আবার অনেকে ব্রহ্মকুণ্ড বলে থাকেন। তো এখানে কথিত আছে এখানে নাকি স্নান করলে পূর্বজন্মের পাপ থেকে মুক্তি হয়। তো সবাই যখন স্নান করছে আমিও কেন আর বাকি থাকি, তো আমিও স্নান করে ফেললাম, আর স্নান করেই তিলক সেবাও করে ফেললাম। কথিত আছে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্বের 1ম শতাব্দীতে তার ভাই ভর্থরির স্মরণে নির্মাণ করেছিলেন এই ঘাটটি, যিনি এখানে ধ্যান করতে এসেছিলেন। আবার এটাও বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতার উপস্থিতির কারণে এই ঘাটটি পবিত্র ও প্রসিদ্ধ হয়েছে। এবার আমরা চলে এসেছি হর কি পৌড়ি অর্থাৎ গঙ্গার তীরের মন্দিরগুলি দেখতে। তো এখানে অনেক দেবদেবী আছেন আর দেবদেবীর মন্দির করা রয়েছে। তো এই হর কি পৌড়ির দ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন মহর্ষি বাল্মীকি মন্দির, আর তারপরেই রয়েছে বজরংবলী হনুমানজির মন্দির, আর তারপরেই রয়েছে বাবা ভৈরব মন্দির। তো চলুন, আরও অনেক মন্দির রয়েছে এখানে, তো সেগুলি পরপর দেখে নিন। হরিদ্বারে আপনারা বহু ঘাট পাবেন, কিন্তু বিখ্যাত ও প্রসিদ্ধ ঘাট হলো এটাই। তবে এই হর কি পৌড়ি ঘাট নিয়েও একটি মতভেদ রয়েছে। যারা বিষ্ণু ভক্ত তারা বলেছেন হর কি পৌড়ি মানে নারায়ণের পদচিহ্ন, আবার যারা শিব ভক্ত তারা বলেছেন হর অর্থাৎ শিব মানে শিবের পদচিহ্ন। আবার অনেকেই বলেছেন বৈদিক যুগে বিষ্ণু আর মহাদেব এই স্থানে এসেছিলেন। আবার পুরাণ মতে জানা যায় সমুদ্র মন্থনের পর নারায়ণের বাহন গরুড় যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিল, তখন অমৃতের এক ফোঁটা এই স্থানে পড়ে গিয়েছিল। আবার এই ঘাটকে ব্রহ্মকুণ্ডও বলা হয়। তবে গঙ্গার এই ঘাটটি খুবই প্রসিদ্ধ ও পবিত্র। এই ঘাটে সারা বছরই প্রচুর শ্রদ্ধালু স্নান করতে আসেন দিনের বেলাতে, আর ভোরবেলা আর রাতের বেলায় আরতি মানে গঙ্গা আরতিও দেখতে আসেন অনেকে। এই ঘাটের সামনে লক্ষ্মীনারায়ণ মন্দির, গঙ্গা মন্দির, হনুমান মন্দির, মাতা চামুণ্ডেশ্বরী, সূর্য মন্দির আপনারা দর্শন করছেন। তো এই স্থানেই প্রত্যেক 12 বছর অন্তর বিশাল কুম্ভ মেলা আয়োজিত করা হয়, আর প্রত্যেক 6 বছর ছাড়া অর্ধ কুম্ভ মেলাও আয়োজিত করা হয়। হরিদ্বারের গঙ্গার তীরে অসংখ্য ঘাট রয়েছে, আর প্রত্যেকটিরই অনন্য ইতিহাস এবং তাৎপর্য রয়েছে। যদিও হরিদ্বারে প্রায় 20টিরও প্রধান ঘাট আছে, আর তার মধ্যে 1 নম্বরে হলো এই হর কি পৌড়ি, আর 2য় নম্বরে গৌঘাট, আর 3য় নম্বরে কুশবর্ত ঘাট অনন্য। আর আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম ভোরবেলায় যখন আমি এখানে এসেছিলাম তখন ঘাটে জল ছিল না, তখন মাটি দেখা যাচ্ছিল। তো এখন জানা গিয়েছে প্রতি বছর দশমী থেকে দীপাবলি পর্যন্ত গঙ্গার জল অন্যদিকে প্রবাহিত করে বিশেষ কয়েকটি ঘাট শুকনো রাখা হয় নদীর তলদেশ পরিষ্কার করার জন্য। তবে সকালে আর সন্ধ্যার আরতির সময় জল ছেড়ে দেওয়া হয়, আর আরতি হয়ে গেলে আবার বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিক এই হরিদ্বারেই গঙ্গা হিমালয় থেকে পাহাড়ে প্রবাহিত হয়ে এসে সমতলের এই ভূমিতে প্রবেশ করে। তো বন্ধুরা, হরিদ্বারের এই হর কি পৌড়ি ঘাটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।